আজকে সকল গোপীগণ ওই বনের দিকে ছুটে চলেছে। যারা কৃপা সিদ্ধা গোপী, যারা সাধন সিদ্ধা গোপী, তারা প্রত্যেকেই ছুটেছে। ওমা, অনেকে বলে গোবিন্দ একটা ছেড়ে একটা প্রেম করলেই দোষ, তার করলেই ভালো, আমরা যদি প্রেম করি তাতেই দোষ। ওমা, গোবিন্দ যে এই যে যারা নারীরা যাচ্ছে, যে গোপীরা যাচ্ছে, তারা কি প্রত্যেকেই নারী? তারা প্রত্যেকে কিন্তু নারী নয়। আমরা যারা বলি, অনেকেই বলে গোবিন্দ একটা ছেড়ে একটা প্রেম করছে, আমরা কেন পারবো না? ও বাবা, তুমি একটা ইটের টুকরো তুলে দেখাও দেখি। গোবিন্দ তো 7 দিনের জন্য তার কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বতকে তুলে রেখেছিল। তা তুমি বাবা একবার একটা ভাঙা ইটের টুকরো তুলে দেখাও দেখি। তা তো পারবে না। কেন কেন শুধু শুধু তার সাথে তুলনা করো? তিনি তেনার কাছে যে আজকে গোপীরা যাচ্ছে, তারা কি প্রত্যেকেই নারী? যারা সাধন সিদ্ধা গোপী। একদিন দেবাদিদেব মহাদেব আর পার্বতীর বিবাহ হচ্ছিল। বিবাহ দিচ্ছিলেন কে? প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মা যখন বিবাহ দিচ্ছিলেন, একদিকে বসে আছেন মা পার্বতী, একদিকে বসে আছেন মহেশ্বর। পার্বতীর এত সুন্দর রূপ, এত রূপের ছটা দেখে ব্রহ্মার মনে কাম শক্তি উদয় হলো। কাম শক্তির যেই না উদয় হয়েছে, ব্রহ্মা সেই কাম শক্তিটা লোকাবার জন্য বালুকা রাশিতে চলে গেলেন। বালুকা রাশিতে গিয়ে নিজের সুকৃত খলিত করিলেন বালুকা রাশির উপর। যেই না সুকৃত খলিত করে পা দিয়ে দৌড়তে যাবে, সঙ্গে সঙ্গে নারায়ণ দেখা দিলেন। এ কি করছো ব্রহ্মা? এ তুমি কি করছো? এত বড় অপরাধ করলে? বেশ, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার এই সুকৃত থেকে 60,000 বাল্যকিল্য মুনি ঋষির জন্মগ্রহণ হবে। হে দয়াময়, তারা উদ্ধার পাবে কেমন করে? কেমন করে তারা উদ্ধার পাবে? এই যে 60,000 বাল্যকিল্য মুনি ঋষি জন্মগ্রহণ করবে, আমি যেদিন রামচন্দ্র হয়ে যাব, সেদিন তারা উদ্ধার পাবে। হেড মুন্ড ঊর্ধ্বপদে তারা বনের মধ্যে তপস্যা করে আমার কাছে বর চাইবে, আমি তাদেরকে উদ্ধার দেব। বেশ প্রভু, বেশ দয়াময়, তাই হবে। আজ সেই 60,000 বাল্যকিল্য মুনি ঋষির জন্মগ্রহণ হয়েছে। তারা বনের মধ্যে ত্রেতা যুগে যেদিন ভগবান রামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করলেন, তারা প্রত্যেকে হেড মুন্ড ঊর্ধ্বপদে বনের মধ্যে তপস্যা করছেন। রাবণ রাজা মা সীতা দেবীকে তো হরণ করে নিয়ে গেছিলেন। তা যেদিন হরণ করে নিয়ে গেছিলেন, রামচন্দ্র বনের মধ্যে হা সীতা করে পাগলের মতো ঘুরছে, পাগলের মতো সারা বন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই 60,000 বাল্যকিল্য মুনি ঋষি সেটা লক্ষ্য করবে। প্রভু মনে হয় নারীকে বড় ভালোবাসে, তাই আমরা প্রত্যেকে এই বর চাইব যে আমরা যেন প্রত্যেকে নারী দেহ পাই। নারী দেহ পেয়ে যেন একদিন প্রভুকে পতিরূপে পেতে পারি, এই বরে চাইব। তারা যখন ওই হেড মুন্ড ঊর্ধ্বপদে তপস্যা করছিল, রামচন্দ্র দেখা দিল। তারা কঠোর তপস্যায় বসলো, অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে তারা তপস্যায় বসেছে। রামচন্দ্র যেই না দেখা দিয়েছে, বলে তোমরা কি চাও? হে মুনি ঋষিগণ, তোমরা কি চাও? এই 60,000 বাল্যকিল্য মুনি ঋষি প্রত্যেকটা এক একটা বৃদ্ধ আগুনের মতো দেখতে, এক একটা এই আগুনের মতো দেখতে মুনি ঋষিগণের কাছে এসেছে। হে মুনি ঋষিগণ, তোমরা এমন ভাবে তপস্যা করছো, কি চাও বলো? হে প্রভু, হে দয়াময়, কিচ্ছু চাই না, আমরা প্রত্যেকে নারী দেহ পেতে চাই প্রভু। তুমি একটা নারীর জন্য সারা বনে বনে ঘুরে হাসিতা করে পাগলের মতো ঘুরছো।
আমরা প্রত্যেকে নারী দেহ পেয়ে তোমাকে একদিন পতি রূপে পেতে চাই দয়াময়। আর কিচ্ছু চাই না, কোনোদিনও পাবে না, কখনো পাবে না। আমি এক নারীর মন জয় করতে পারছি না, কেমন করে ৭,০০০ মনি ঋষিগণ তোমরা নারী দেহ পেলে তোমাদের প্রত্যেকের মন কেমন করে জয় করব বলো? কেন এসেছো প্রভু, কেন এসেছো এই বনে? চলে যাও, যদি বর নাই দিতে পারবে তাহলে এই বনে কেন এলে? চলে যাও প্রভু, চলে যাও, এই বন ছেড়ে চলে যাও। চেও না, এবার চেও না, এবার আমরা দিতে পারবো না। আমি এবার তোমাদের কেমন করে দিই? সাধের মুনি ঋষি জন্ম পেয়েছ, অন্য কিছু চাও, যা চাইবে তাই দেবে। চাই না প্রভু, কিচ্ছু চাই না, আমরা প্রত্যেকে নারী দেহ পেতে চাই প্রভু। একদিন তোমাকে পতি রূপে পেতে চাই, যদি না দিতে পারো চলে যাও, চলে যাও, এই বন ছেড়ে চলে যাও। তুমি যখন এখান ছেড়ে চলে যাবে প্রভু, সেই যে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করেছে, এই আগুনে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে দেব। চলে যাও প্রভু, চলে যাও, চোখের সামনে থেকে চলে যাও। কেন করছো, কেন করছো এমন? ভগবান কি আর থাকতে পারে গো? ভক্তের কান্না দেখে ভগবান আর থাকতে পারলো না। বেশ, তাই হবে। আগত জন্মে তোমরা ব্রজগোপী রূপে জন্মগ্রহণ করবে, একদিন আমাকে পতি রূপে পাবে শারদ পূর্ণিমা তিথিতে। এ জন্মে তো পারবো না, এ যুগে আমি পুরুষোত্তম রাম, আগত দাপর যুগে আমি তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করব। আজ প্রত্যেক গোপীগণ সেই শরৎকালের পূর্ণিমা তিথিতে ওই বনে ধেয়ে চলেছে। যেই বনে যাচ্ছে, এই যে মা আপনারা এখানে এসেছেন, সত্যি করে বলবেন বাড়ি থেকে যখন এসেছেন অনেক বাধা, অনেক বিপত্তি কাটে তবে কিন্তু এখানে এসেছেন, নচেত কিন্তু না। এসেছেন অনেকে বাড়ি থেকে অনেক বাধা বিপত্তি কাটিয়ে তবেই এসেছেন। আজ যখন অনেক গোপী আসছিল, একজন সেখানে আসতে পারছিল না, একজন গোপী আসতে পারছে না। স্বামী হাতটাকে চেপে ধরে বলছে, ওহে নারী, এত ঘোর রজনীতে বনে কেন যাবি? কার কাছে যাবি? ঘরে স্বামী ফেলে রেখে তুই কার কাছে যাবি? বড় স্বামীর কাছে? লজ্জা করে না? অসতী, কলঙ্কিনী, ব্যভিচারী, কোথাও যাওয়া হবে না তোর, কোথাও না। স্বামী গো, সারা জন্ম অপেক্ষা করেছি একদিন প্রভুকে পতি রূপে পাবো বলে। সে যে শুধু আমার স্বামী নয়, সে আমারও স্বামী, সে তোমারও স্বামী। সেই স্বামী কেমন করে বোঝে গো মা? সেই স্বামী কেমন করে প্রভুর কথা বোঝে? স্বামী গো, একবার যেতে দাও, আজকে যেতে দাও, আর কোনোদিন যাব না, কথা দিলাম আর যাব না স্বামী, কোথাও যাওয়া হবে না। হাতটাকে টেনে ধরে হিড় হিড় করে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিল। যদি যেতে হয় ওই মনটাকে নিয়ে যা, দেহটাকে আমার জন্য রেখে যা। তোর বাবা আমার সঙ্গে বিবাহ দিয়েছে, ৭ পাকে অগ্নিকুণ্ডে রেখে আমি তোকে বিবাহ করেছি। তোর প্রত্যেকটা জিনিসের ওপর আমার অধিকার। যদি যেতে হয় এই মনটাকে নিয়ে যা, এই দেহটাকে রেখে যা। বেশ স্বামী, তাই যদি হয়, তাই যেন হয় স্বামী। এই দেহটাকে ফেলে রেখে আমি যেন এই মনটা নিয়ে চলে যেতে পারি ওই দয়াময়ের কাছে। দেখা দাও ওহে মধুসূদন,
তখন প্রভু দেখা দিয়ে ওই মনটাকে নিয়ে একটা কলেবর তৈরি করে চলে গেলেন। ওই দেহটাকে ফেলে রেখে মনটাকে নিয়ে একটা কলেবর তৈরি করে প্রভুর কাছে চলে গেলেন। তা আজকে সকল গোপী তখন বনে গেছে। সকল গোপী সেই বনে গিয়ে যখন পৌঁছেছে, গোবিন্দ আমার বলছেন, সুস্বাগতম সুস্বাগতম গো মহাভাগা, সুস্বাগতম, এসো, তোমাদের বনে সবাইকে আগত। কি গো, তোমরা এই ঘোর রজনীতে এত বনে আমার কাছে কেন এসেছো? তোমাদের ঘরে আগুন লেগেছে? কেন এসেছো এত বনে? ঘোর রজনীতে কোনো পরপুরুষের কাছে যাওয়া উচিত নয়, জানো না? কেন এসেছো? একি আমরা কোথায় এলাম? গোবিন্দ কি বলে? এ তো আমাদের গোবিন্দই তো। বেশ, তুমি পরীক্ষা নিচ্ছ প্রভু, বেশ পরীক্ষা নাও। কেন এসেছো বলো? এই ঘোর রজনীতে আমার কাছে তোমরা কেন এলে? কি গো, উত্তর দাও। কি গো রমণী, কথা বলবে না? উত্তর দাও। শোনো গোপী, কিসের লাগে কহন বনে এলে? কৌশে গোপী কিসের লাগে কহন বনে এলে? কহে গোপী কিসের লাগে কহন বনে এলে? কৌশে গোপী কিসের লাগে কহন বনে এলে? যাও 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 গোপী, যাও নিজ ঘরে। গোপী কিসের লাগে কহন বনে এলে? গোপী কিসের লাগে কহন বনে এলে? নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। গোপী কিসের লাগে কহন বনে এলে? গোপী কিসের লাগে কহন বনে এলে? নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। লক্ষ্মী সম মূর্তি নহে, নহে ব্যবহার গোপী। গোপী কিসের ওরে বল, হরি বল। কহন বনে এলে? গোপী কিসের লাগে কহন বনে এলে? হৃদয়ময়, কেন পরীক্ষা নিচ্ছ? রাধারানী বলে, হ্যাঁ গো প্রভু, আর যে নিশি নেই, প্রভাত হয়ে যাবে যে, আর বেশি দেরি নেই, কেন পরীক্ষা নিচ্ছ? বেশ, ভক্তের কাছে ভগবান তো বারবারই হেরে যান। বেশ, তোমরা রাসমঞ্চ নির্মাণ করো। আজকে সকলে মিলে রাসমঞ্চটি নির্মাণ করবে। কাঞ্চন মুনিগণ জননের মাউল রে, ও রমণী
দাঁড়াইল সারি সারি যমুনার তীরালো করে দাঁড়াইলো সারি সারি রাসমণ্ডল আলো করে দাঁড়াইলো সারি সারি রাসমণ্ডল কাঞ্চন মানি মাঝো হি মাঝো মহাবর সম কত সম ধুনি ধুনি অপরূপ রাস বিহার হরি বল হরি বল অপরূপ রাস বিহার ধনি ধনি অপরূপ রাস বিহার চঞ্চল জলধর চঞ্চল জলধর রসভরি ক্ষয় অনিবার রসবই খইয়ে নিবার রসবই খইয়ে নিবার কত চাঁদ তিমির বড় বিলসই কত শত চাঁদ তিমির বড় বিলসই কত শত তিমির হুজারে কত শত তিমির হুজারে কনকলতায় তমাল কত শত কলতায় তমারেল কত শত তনু তনু বাধে দেহ দেহ তনু তনু বাধে কত পদমিনী পঞ্চম গান কত কত পদমিনী পঞ্চম গাওত ধর ধর শ্রুতি ভার মধুকর ধর শ্রুতি ভার ধর ধর শ্রুতি ভার মধুকর ধর শ্রুতি ভার মধুকর মিলি কত পঞ্চম গাওত মধুকর মিলি কত পঞ্চম গাওত মুগ্ধল গোবিন্দা মুগ্ধল গোবিন্দা বেশ রাজতত্ত্ব নির্মাণ হয়ে গেছে রাজচক্র যখন নির্মাণ হয়ে গেছে রাধারানী বলছে আমি আজকে নিজে নিজে সাজবো আই না সই সাজিয়ে দি না সই আজ আমি নিজে থেকে সাজবো যেমন ভাবে পারবো তেমন ভাবে সাজবো আজকে রাধারানী যেমন ভাবে পারছেন সাজছেন এখানে যে মা আছে একজন আসুন এসে আমাকে সাজিয়ে দেবেন আসুন কে আসবেন আসুন এসে সাজিয়ে দিন সেজে আসেনি তো রাধারানী তো সাজছে সেজে আসবো বাড়ি থেকে কে আসবেন আসুন কি গো মা ঘুমালে হবে রাধারানীকে সাজাতে হবে না
ও রাস আস্বাদন হবে না, জানে না? ও জানে না বলছে। কে আছেন আসুন, যে কোনো একজন আসুন। রাজে সাজে বাঁশি বাজে কি গো, কে আসবে? না পড়িল তাড়াতাড়ি আসুন, রাধারানীকে সাজিয়ে রাস্তার তো শেষ করতে হবে তো, আসুন। রাজে সাজে বাঁশি বাজে আসুন, আলতা না নিয়ে আসুন। পড়িল আলতা নিয়ে আসবেন কিন্তু, হ্যাঁ? ছোট থেকে। রাজে সাজে বাঁশি বাজে না পড়িল বাজে এই যে কমিটি, বলি শাড়ি কোথায়? রাধারানী সাজবে, শাড়ি কই? হ্যাঁ? আয়না কোথায়? চিরুনি কোথায়? কই? কি সাজবে? কি না পড়ে চোরায় বাঁধে কে শোভা মুকুরা চোরেরা বাঁধে কে শোভা মুকুরা চোরেরা বাঁধে কে শোভা বাজে বাঁধে না করে বিচার রে না করে বিচার সাজিছে রাধা সাজিছে রাধা মানে না কোনো বাধা সাজিছে রাধা মুকুরে যাচ্ছে যায় বাঁধে কে শোভা মুকুরে যাচ্ছে যায় বাঁধে কে শোভা পায়ে বাঁধে চরণে রঞ্জন পরে নয়নে জালতা রাধা রাধে সাজে রাধে সাজরে চরণে যন্ত্রণ করে নয়নে জানতা পদে পদে বঙ্করাজ পাতা রে
পরে জঙ্গে ভারিতা পরে দিল পুরো পরে জঙ্গে ভারিতা পরে জঙ্গে ভারিতা গলা দেখে কিংকিনি পরে রে কোটি তটে হারে রে কোটি তটে হার কোটি তটে হারে রে কোটি তটে হার সাজে বাসে বাজে না পড়ে লাগে সাজে বাসে বাজে না পড়ে লাগে সাজে বাসে বাজে না পড়ে লাগে আজকে রাধারানী নিজের মনের মতো সেজেছে, চোখে আলতা পরেছে, পায়ে কাজল পরেছে, হাতের কঙ্কন গলায় পরেছে, যেমন ভাবে পেরেছে ভুল ভাল আজকে সেজেছে। বেশ, আজকে রাধারানী রাসচক্রে গেলেন, নৃত্য তো হবে। তা সখীগণ বলছে রাধে রাধে তো আমাদের নৃত্যপটীয়সী, বেশ গোবিন্দ আমার আগে নাচবে, কিন্তু এই নৃত্যের পণ হচ্ছে এই বাঁশি। নৃত্যের পণ হচ্ছে এই বাঁশি, তাই বাঁশিটা যদি নৃত্যের পণ হয় তাহলে এই বাঁশিটা আমাদের এই আসরে রাখা যাবে না। ওই কমিটির যে দাদা আছেন, আসুন, আপনি আসুন, অন্যের দিকে তাকিয়ে লাভ নেই, আপনি আসুন। সোমনাথ দা কোথায়? আসুন। এই দাদা, তোমার জন্য এখানে আমার আশা, সত্যি বলছি, তুমি অনেক করে বলেছো, আসো এখানে, এসো, আসতে হবে। দাদা না হয় হরিবাসর করে, আজকে হরিবাসরে আসুক, এখানে আসতে হবে, এইখানটায় আসতে হবে, এইখানটায় আসতে হবে। ওই দাদা আসুন, চুপ করে ঘাপটি মেরে বসে থাকলে হবে না, আসতে হবে। অনেকক্ষণ থেকে আমি যখন একটা দড়ি চেয়েছি, এ ওর দিকে চাই, সে তার দিকে চাই, কেন একটা দড়ি দেওয়া যাচ্ছে না আমার? ওই যে ভাই আছে গোলাপি রঙের জামা পরে, হালকা পিঙ্ক কালারের, আসুন। তার পাশে যে সবুজ রঙের জামা পরে আছো, এসো। দাঁড়াতে হবে তো, উঠে বসে পড়লে হবে? বারবার আসরে গিয়ে বসে বসে করতাল বাজাই বলে এখানেও বসে পড়েছে, বসলে হবে? দাঁড়াতে হবে তো, কই দেরি করে লাভ নেই, এসো, আসতে হবে। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, সারা রাত দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো, আসতে হবে। আসুন আসুন, তাড়াতাড়ি চট করে আসতে হবে, আসুন। কে আছেন পাশ থেকে ধরে নিয়ে আসুন, ওই যে দুটো ভাইকে বললাম ধরে নিয়ে চলে এসো এখানে, আসো আসো, দেরি হচ্ছে, তাড়াতাড়ি। এই সব মা এখন রাসে রাধারানী নাচ দেখবে বলে বসে আছে, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি আসতে হবে। একটা ছোট্ট কাজ, এই বাঁশিটা হাতে তুলে দেব, নিয়ে এখান থেকে যাবেন, চলে আসুন। আসুন, আপনি বসে থাকলে হবে না বাবা, আমি একটা ভালো বাসা চেয়েছিলাম, ভালো বাসা আমাকে কিন্তু দেননি। হ্যাঁ, মাইকের প্রথমে যা গাইতে আমার কষ্ট হয়েছে আমি জানি, এই যেখানটা দাঁড়িয়ে আছি কি করে নাচবো জানি না, উঁচু নিচু সব। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন।
আসুন আসুন আসুন, দেরি হচ্ছে। আপনি যদি এখানে না আসেন তাহলে তো এই হরিবাসরে আমার আশাটাই বৃথা হয়ে গেল। বারবার ফোন করছে, দিদি কোথায় আছে? এই যে বললেন বৃষ্টি টপকে গেছে। এই সামনে আসুন, এই সামনে আসতে হবে। এই যে দাদা সামনে এসো। ওই সামনে ক্যামেরা চলছে, ওই দিকে তাকাতে হবে, এই দিকে তাকালে হবে না। এই যে গোবিন্দের বাঁশি আড়ালে হবে না, এই সামনে আসতে হবে। এই গোবিন্দের বাঁশি, এই বাঁশিটা ধরতে হবে। এটা তো পম ছিল, এটা আসলে রাখা যাবে না। এই বাঁশিটা আমি হাতে তুলে দিলাম চারজনের। কি গো মা, এটা তো গোবিন্দের বাঁশি। গোবিন্দের বাঁশি যদি এই কমিটির ভাইদের হাতে উঠে গেল, তাহলে গোবিন্দের বাঁশি যেহেতু হাতে উঠেছে, নাচ তো একটু দেখাতেই হবে, কি তাই তো? হ্যাঁ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বেশ, সকলে মিলে একটা নৃত্য দেখি গোবিন্দের হয়ে। সবাই মিলে তো বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল। বাহ, খুব সুন্দর কিন্তু নেচেছে, তালে নেচেছে তো, তাই না? বেতালে তো নাচেনি, আসতে চাইছিল না। বেশ, খুব ভালো হয়েছে। এবার রাধারানীর হয়ে মায়ের একটু নেচে দেখুক নাকি দাদা? দেখছেন তো কেমন হিংসা করে। বেশ, সব ভাইরা এসো। বলে গোবিন্দের হয়ে যারা নেচেছে তারা ফাটাফাটি নৃত্য করেছে। কি রাধা রানীর হয়ে কে কে নৃত্য করবে? হ্যাঁ, ভয়ে কেউ আসবে না? কে কে আসবে রাধা রানীর হয়ে নৃত্য করতে? কি গো মা, কই কে আমাকে আলতা পরিয়ে দিল? কে আমার মাথার চূড়া বেঁধে দিল? আসতে হবে, আসুন আসুন। এই যে পালিয়ে যাচ্ছেন কোথায়? পালালে হবে না, ভয়ে পালিয়ে গেল, দেখলেন তো? হ্যাঁ, ও আসবে না, আচ্ছা আচ্ছা, ও যায়নি, আসবে, আচ্ছা আচ্ছা, আসছে মা, আসছে। তুমি এসো মা, এসো। এই যে নীল চুড়িদার পরে এসো, সামনে কমলা চুড়িদার, এসো এখানে, এসো এসো এসো, আসো গো তাড়াতাড়ি। হ্যাঁ, আসো আসো, ভয় পেলে হবে, আসতে হবে, এসো। হ্যাঁ, আজকে করে বাড়ি চলে যাবো, থাকবো না, আসতে হবে, তাড়াতাড়ি এসো। মালাগুলো কোথায় দেখি?
এবার রাধা রানীর হয়ে একটু নৃত্য হোক। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নাচতে হবে তো, হ্যাঁ চলো 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 চটপট। আর দুজনকে ডাকবো, ওই যে মাস ওই মা দাঁড়িয়ে আছে। বলছে কে জিতবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, রাধারানী না গোবিন্দ? কে জিতবে? কে জিতবে গো, রাধারানী না গোবিন্দ? দেখি গোবিন্দের নামে একটু জয়ধ্বনি নিতে হয়। গৌর হরি বল হরি বল হরি বল। রাধারানী কি? বাবা এত আসতে কেন? রাধারানী হেরে যাবে যে। হ্যাঁ, এত আসতে দিলে হবে? আর তো অল্প খানিকক্ষণ, একটু জোরে জয়ধ্বনি দেখি, নাহলে রাধারানী যে আমার হেরে যাবে। আর দেখি প্রাণ গোবিন্দর নামে জয়ধ্বনি দিয়ে। প্রাণ গোবিন্দ কি জয়। দেখছেন কেমন শয়তান? দেখছেন মাইকে জয়ধ্বনি দিচ্ছে, ওরকম করলে হবে না। এখানে যে বাবা আছে সবাইকে জয়ধ্বনি দিতে হবে। গোবিন্দ কি? দেখছেন তো, তাহলে রাধারানী হাঁটলে চলবে না। রাধারানী কি? বাহ 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 বাহ। এখন যখন হয়নি হয়নি বললে হবে না। রাধারানী কি? দেখলে হলো না, হয়নি। প্রাণ গোবিন্দ কি? দেখছেন হেরে যাব কিন্তু। এই যা মা আছেন সত্যি একসাথে। রাধারানী কি? না এটা কিন্তু ভারী অন্যায়, ঠিক বলেছো। রাধারানী যখন জয়ধ্বনি দেবেন তখন কিন্তু সব মায়েরা দেবেন, আর যখন প্রাণ গোবিন্দের জয়ধ্বনি হবে তখন শুধু বাবারা। আর একবার কিন্তু এই লাস্ট বার যদি হেরে যায়, মান সম্মান কিন্তু একদম জলে চলে যাবে। প্রাণ গোবিন্দ কি? হবে না কিন্তু। এই যে আপনারা জয়ধ্বনি দিয়ে দিলেন। রাধারানী কি? দেখছেন সবাই মিলে দিয়ে দিয়েছে, জিতে গেছে। দেখছেন তো, হার স্বীকার করতেই হবে। এবার যখন নৃত্য প্রতিযোগিতা শুরু হবে, বলো রাধারানী তোমাদের নৃত্যপটী অসি। বেশ গোবিন্দ, তুমি আগে নিচে দেখা। বাকাশ্যাম তোমাকে নাচতে হবে। দৃগে ধাচ বেশ, শুধু এই তালেই নাচলে হবে না, কি কি শর্ত আছে দেখো।
না নড়িবে গন্ড মুন্ড নপুরের কারা তোমার লাল দিবে গন্ধ মন্দ নপুরের করায় লাল দিবে গন্ধ মন্দ নপুরের করায় আর কি আছে জানো না নড়িবে বনমালা বুঝিব গলায় তোমায় লাল দিবে বনমালা লাল দিবে বনমালা বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে ঠিক দাদা নাচে তাতে দাদা নাচে তাতে দাদা নাচে বলছে না নড়িবে গন্ডমুন্ড নপুরের করায় গন্ডমুন্ড দুলবে না বনমালা দুলবে না না। প্রাণগোবিন্দ বলে কেমন ভাবে নাচবো না দুলবে না বাজবে তাহলে কি নাচা যায় বাজবে দুলবে নড়বে তবেই তো ভালো লাগবে কি তাই তো আর কিছু শর্ত আছে শোনো শোনো আর কিভাবে নাচতে হবে জানো আর কিভাবে নাচতে হবে বলবো হ্যাঁ বলো বলবো বলো তোমায় না নড়িবে পুত্র ঘন্টি শ্রবণের কুন্দ তোমায় না নড়িবে পুত্র ঘন্টি শ্রবণের কুন্দ আর কি জানো এবার আমি বলি না নড়বে না সর্বতি কর্ণের কুণ্ডল না নড়িবে না সরমতি না নড়িবে না সরমতি নয়নের কল্প মাঝে নাচতে হবে ঠিক দাদা নাচে তাতে দাদা নাচে তাতে দাদা নাচে বা বেশ তাই হবে তা বাকাশে একটা শর্ত আছে তোমার ঘন্টাটা যেন না নড়ে কি করে জানলে আমার কোথায় ঘন্টা সে তো আমার মা ছাড়া কেউ জানে না। কি গো বাকাশে তোমার ঘন্টাটা কিন্তু নড়া চলবে না কোন ঘন্টা বলুন তো কি গো মা সেই ঘন্টা সেই ঘন্টা সেই ঘন্টা বলছে কোন ঘন্টা গো হ্যাঁ সেদিন দিলাম বেঁধে সেদিন বেঁধে দিলাম হ্যাঁ এমা কোন ঘন্টা বুঝতে পারছো না ও মা কোন ঘন্টা বলুন তো লজ্জা পাচ্ছে হ্যাঁ আমি বলে দেব কি গো মা লজ্জা পাচ্ছে আমি বলে দিই কোন ঘন্টা জানো তুমি তো গাছের ডালে বসে বাঁশি বাজাও তা আমরা তো প্রত্যেকদিন ওই গাছের ডাল দিয়ে ওই নিচে দিয়ে যে যমুনায় জল আনতে যায় তা যখন জল আনতে যায় তোমার এই ঘন্টাটা দেখে ফেলেছে তা বুঝতে পেরেছে যখন জল আনতে যায় ওই নিচে দিয়ে যাই তো তোমার ওই ঘন্টা দেখে ফেলেছি এ কোন ঘন্টা গো মা হ্যাঁ এই যে সে ঘন্টা নয় মা তার ক্ষুদ্র মানে ঘুন্টি বেঁধে দিয়েছিল কোটি তটে গোপালের কোটি তটে মা ক্ষুদ্র ঘুন্টি বেঁধে দিয়েছিল সেই ঘন্টাটা যেন তোমার না নড়ে তাই বলছে ঘন্টা যেন নড়ে না ঘন্টা যেন নড়ে না নড়ে না তোমার ঘন্টি যেন নড়ে না ঘন্টা যেন নড়ে না তোমার ঘন্টা যেন নড়ে না ঘন্টা যেন নড়ে না ঘন্টা যেন নড়ে না বেশ আমার কিচ্ছু নড়বে না দুলবে না বাজবে না বেশ আমি নৃত্য করলাম বেশ প্রাণ গোবিন্দ আমার নৃত্য করলো বেশ রাধারানী এবার যে তোমায় নাচতে হবে ও গো চাঁদ বদনে নাচো তো দেখি তা তা থইয়া থইয়া তিন কিটি নাগ ঝিলিতা পাতা থইয়া থইয়া তিরকিটি লাগি পাতা থইয়া তিরকিটি লাগি আজ তিনকিটি নাগ দিন যা বাজাও তিন কিটি নাগ ঝিলি ঝা বাজা তিরকিটি নাগ দিন যা বাজাও তিন কিটি নাগ ঝিলি তিন কিটি নাগ ঝিলি ঝা আজ তিরকিটি নাগ দিন তিরকিটি নাগ দিন তিরকিটি নাগ দিন যা বাজা তিরকিটি নাগ দিন তিরকিটি নাগ দিন তিরকিটি নাগ দিন যা পাতা থইয়া থইয়া তিরকিটি নাগ দিন পাতা থইয়া থইয়া তিরকিটি নাগ দিন সোহাগ চাঁদ
বদনে ধনি নাচত দেখি চাঁদ বদনে ধরি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধরি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধরি নাচত দেখি এই নাচত দেখি বালা নাচত দেখি ও নাচত দেখি বালা নাচত দেখি বালা নাচত দেখি সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনে ধরি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনি নাচত দেখি বেশ, এবার আমি না হয় নৃত্য শুরু করি। রাধারানী নৃত্য শুরু করলেন, সবাই প্রেম সে উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। রাধারানী কি রাধারানী আজকে যেই না নৃত্য করলেন, রাধারানী তো আমাদের নৃত্য প্রতিবেশী। যথারীতি রাধারানী আজকে নৃত্য প্রতিযোগিতায় জয়ী হলেন। রাধারানী কি জয় রাধারানী কি জয় রাধারানী কি। জয় এবার সবাই যখন রাধারানীর নামে জয়ধ্বনি দিচ্ছে, রাধারানীর মন আজকে খুব খারাপ। কেন বলুন তো? গোবিন্দ তো আমার হেরে গেছে। রাধারানী মনে আজকে কষ্ট পেয়েছে। বেশ বেশ, অত মন খারাপ করিস না সই, চল সকলে মিলে রাস নৃত্য শুরু করি। সকলে মিলে একত্রে আজকে রাস নৃত্য শুরু করলো। শারদ পূর্ণিমা লোহে ব্রজবালা
দুই দুই গোপীর মাঝে নন্দলালা শারদ পূর্ণিমা লয়ে ব্রজ বালায় দুই দুই গোপীর মাঝে নন্দলালা হরি শারদ পূর্ণিমা লয়ে ব্রজ বালায় দুই দুই গোপীর মাঝে নন্দলালা বলে একা কৃষ্ণ একা গোপী একা কৃষ্ণ একা গোপী এক কৃষ্ণ এক গোপী দুই দুই কৃষ্ণ একা গোপী একা কৃষ্ণ একা গোপী দুই কৃষ্ণ এক গোপী এক কৃষ্ণ এক গোপী হরি শারদ পূর্ণিমা লয়ে ব্রজ বালায় গোপী লতায় রাসলীলা হরি শারদ পূর্ণিমা লয়ে ব্রজ বালায় গোপী লতায় রাসলীলা পূর্ণিমা ব্রজ বালায় রাস মিলনে শ্রী রাস লীলা যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ ওই যে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ নগতে রাই বয়া হস্তে বন্ধন গোপী করিয়া মণ্ডলী হস্ত বাঁধন গোপী করিয়া মণ্ডলী হস্তে বন্ধন গোপী করিয়া মণ্ডলী হস্ত বাঁধন গোপী করিয়া মণ্ডলী আবার মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী মধু মধু নৃত্য করে সর্বন বলে ওই যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী মধু মধু নৃত্য করে সর্বন বলে নগতে রাসরসে নৃত্য করে সবাই ক্লান্ত পরিশ্রান্ত সকলে মিলে রাসের নৃত্য আস্বাদন করলেন। এবার রাধারানী আমার তো ঘুম পাড়াতে হবে, কাল সকালে এখানে কুঞ্জ বর্ণন আছে। কটায় শুরু হবে বাবা? 9টা। সকাল 9টায় এখানে কুঞ্জ বর্ণন হবে, সকলে আসবেন, সকলে মিলে একত্রে রাধা গোবিন্দকে ঘুম থেকে ওঠাবো। এখন রাধা গোবিন্দকে আমরা শয়নে দেব। বলে রস জাগরণে নিকুঞ্জ ভুবনে এলয় অলস রস জাগরণে নিকুঞ্জ ভুবনে এলয় অলস বলে শীতল কিশোরী আপনা পশারি পদন নাথ পদন নাথ রস জাগরণে নিকুঞ্জ ভবনে এলয় অলস সখী ইহাদ দেখিয়া বা নিদি যাই ধরে ও চাঁদ বদনে সবে অঙ্গে দিয়া পা নাগরের বাবু করিয়াছি থান বিথান বসন ঘোষা বলি না সার নিঃশ্বাসে দেশের বলিছে হাসি খানি তাহে মিশা ওই যে বডি হাস্য করি দিতে যাই করি সাহস না হয় মনে ধীরে করিব না করিব কমল দাস জগন্নাথ মানে
ধীরে ধীরে কৌব কথা রায়ে যেন জাগে না ধীরে ধীরে কৌব কথা গাই যেন জাগে না। ওই যে রায়ে যেন জাগে না গো স্বামী যেন জাগে না যেন জাগে না গো স্বামী যেন জাগে না ধীরে ধীরে কৌব কথা রায়ে যেন জাগে না ধীরে ধীরে কৌব কথা রায়ে যেন বলে জোলো ও চিত্রা তোরে আসতে কথা হয় না বলো ও চিত্রা তোরে আসতে কথা হয় না ধীরে ধীরে কৌব কথা রায়ে যেন জাগে না ধীরে ধীরে কৌব কথা রায়ে যেন জাগে নিতাই গৌর হরিব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধে শ্যাম।